তো দেখো এই এই ফটোগুলো আজকে বের করে নিয়ে এলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে সকাল 8টা, 8টা না 9টা বাজতে 5 মিনিট বাকি। তো এদিকে দেখতে পাচ্ছো রান্না করার সমস্ত জিনিস একদম রেডি করে রেখেছি কালকে রাত্রেই। এখন সব শুধু ধোয়াধুয়ি করলাম। আজকে বানাবো হচ্ছে যে সজনা আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, আর এখানে আছে বাঁধাকপির ঘন্ট বানাবো। আর এদিকে কেটে তো রেখেছি, মাছও আছে, দেখি মাছের আজকে ঝাল বানাবো। মাছের ঝাল অনেক দিন থেকে খাওয়াও হয় না, বানানো হয় না, আগে মা বানাতো। তো এখন এদিকে ভাতও বসিয়েছি, আর দেখা যাক কতক্ষণে আজকে রান্না শেষ হয়। আজকে অনেক কিছু রান্না হবে। দেখো আমার রান্না হয়ে গেছে। এদিকে আছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর এখানে আছে হচ্ছে সজনে আলু বেগুন টমেটোর একটা শুকনো শুকনো সবজি, আর এখানে আছে হচ্ছে মাছের ঝাল। তো মাছের ঝালে এই ক্যাপসিকাম আর মটরশুঁটি না দিলে ভালো হতো, কিন্তু আমার ঘরে এগুলো মানে নষ্ট হচ্ছে, এক গাদা গাদা আছে, তো এর জন্য দিয়ে দিলাম। আর সোনুর বাবা আবার মটরশুঁটি ক্যাপসিকাম খেতে ভালোই বাসে। তো যাই হোক, রান্নাটা করলাম। এখন বুঝতে পারছি না এটা খেতে কেমন হবে, মাছগুলো পুরো ঢাকা পড়ে গেছে নিচে। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা। এই সমস্ত জিনিস রান্না বান্না করতে আমার টাইম লাগলো 2 ঘন্টা। তো এখন আগে ভাত খাই, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তারপরে দেখি ওই পটল কখন আসে, ওকে ফোন করতে হবে। দেখো 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 সবাই দেখো, সবাই দেখো, ঘড়িতে বাজে বিকেল 4টা। সোনুর পড়া আছে, এখন ঘুম থেকে উঠতে যাচ্ছে না। বালিশ কোথায়, সোনু কোথায়, কোনো ঠিক ঠিকানা নেই। লেপ উঠিয়ে ভাঁজ করে রেখেছে, তো সোনু তাড়াতাড়ি ওঠে, দেখো তাও উঠছে না। তাহলে কেমন দুষ্টু তোমরাই বলো একটু, তোমরা একটু বলো। তোমরা একটু বলো কেমন দুষ্টু, দেখো কেমন দুষ্টু, তোমরা একটু বলো, তোমরাই বলো কেমন দুষ্টু এটা। কেমন, তোমরাই বলো, তোমরাই বলো, তোমরাই বলো। দেখে উঁকি মেরে দেখে, দেখো 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 দেখো, পেটে কত খিদা, ভাত খেতে হবে, তাদের পড়তে যেতে হবে, তাদের। আসো আসো আসো, কোলে 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 কোলে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি 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 আসো আসো, আমি খাওয়াই দিব, আসো তাড়াতাড়ি 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 আসো, আসো আসো আসো, দৌড় মারো, 4টা বাজে। ওই দেখো কচ্ছপ, কচ্ছপ দেখো। শোনো, পটল মামা আসলো না, দেখলা তো কেমন দুষ্টু। কই আসলো বলো, আসলোই না। দুপুরে আসতে বলছি, আমি তো খাইতে বলছি, আসলোই না পটল মামা। তুমি কিছু বলো তো পটল মামাকে, এই যে ভিডিওতে কিছু বলো। সেই দুষ্টু না, আসলো না না। আমরা আজকেও দিদুন বাড়ি থেকে পটল মামাকে ডাকবো, তখনকার তুমি বকা দিয়ে দিবা, হ্যাঁ? ঠিক আছে, আসো তাড়াতাড়ি 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 আসো তোদের জন্য। আসো আসো আসো, পড়া আছে, আসো। এই দেখো, নাকটা এবার ভিতরেই ঢুকে যাবে তোমার। দেখছো কেমন দুষ্টু মেয়ে, তাড়াতাড়ি আসো। দেখো কেমন দেরি করছে, দেখছো। সৌদাতে কোলে করে নিয়ে আসলাম, খাওয়া দাওয়া করে কে কোলে নেওয়া যায়? হ্যাঁ, খোলো খোলো, খুলতে পারছো না শোনো, কোলে করে আসলো শোনো। গরম ধরে গেছে আমার এখন, কোলে আর কি তোর কেন গরম ধরবে। চলে আসছি, দুইটা সবাই আসছে, সবাই আসছে। জুতা খোল, ওটা দেখি, নামা পাটা নিচে। রে ভাই, বাপরে বাপ, ওই যে পাকা কুল, একদিনও এখন পর্যন্ত কুল খাইতে পারলাম না। কত কুল, 70। তো দেখো আমাদের গাড়িটা কিন্তু অনেকদিন বাড়িতে ছিল না, এই জায়গাটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল। এর জন্য গাড়িতে কি হয়েছিল জানো, গাড়িতে বাবা এখানটা দাগ করেছিল, এই যে এই ওয়ালের সঙ্গে বের করতে গিয়ে। ওইটা দেখো একদম পাল্টে সব নিয়ে আসলো। কয়দিন পর গাড়ি আসলো, 3 থেকে 4 দিন মনে হয়। তো জানো আমার ফোনে না হলেও 5,000-এর মতো ফটো আছে, দুটো ফোন মিলে।
তার মাঝখান থেকে খুব প্রিয় কিছু ফটো আজকে বের করতে গিয়েছিলাম, তো সব ফটো বের করে দিতে পারিনি। আজকে হচ্ছে 5টা ফটো বের করে নিয়ে এসেছি। তো যেটা একটা হচ্ছে ভাইয়ের স্কুল ড্রেস পরে, আর একটা সোনুর বাবার সঙ্গে, আর একটা আমরা 3 ভাই বোন, ভাই বোনের জন্মদিনের দিন। আর এটাও হচ্ছে ভাইয়ের জন্মদিন করা হয়েছিল আমরা এই 5 জন মিলে তখনকার। আর একটা হচ্ছে মা আর ভাই দাঁড়িয়ে আছে, পেছনে বাবাও আছে। আর বাদবাকি ফটোগুলো বের করে দেবে পরে। তো আমি ফটো বের করতে গিয়েছিলাম কি, বাবা মা খুব তাড়াতাড়ি গয়াতে যাবে ভাইয়ের পিণ্ড দিতে, তো সেখানে ফটো লাগবে বলে গিয়েছিলাম। তো দেখো 8টা বেজে গেছে, এইমাত্র বাড়িতে এলাম। আর আমার চোখ মুখগুলো দেখে কি মনে হচ্ছে আমি কতদিন থেকে ঘুমাই না, সত্যি এরকমই নিজেকেও লাগছে। যেহেতু ঘুরতে গিয়েছিলাম তো ঠিক মতো ঘুমটা হয়নি, আর সেই ঘুমটা এখনও ঠিক মতো ঘুমোতে পারছি না। কাজ কাজ আর কাজ। তো এখন শোনো হোমওয়ার্ক করবে, আর আমি এই ভিডিওটা আজকে এখনই এডিট করে শেষ দেব। তারপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাবো, আর কালকে দুপুরেও ঘুমাবো। সত্যি যে ভিডিওটা রাত্রেবেলা এডিট করে সারতে পারি না বলে পরের দিন দুপুরবেলাতে এডিট করি, আর এর জন্য একটুও ঘুমোতে পারি না জানো। আমার চোখগুলো মনে হচ্ছে এখন বেরিয়ে আসবে, কেমন লাগছে। ঘুম ঠিক মতো না হলে না শরীর খারাপ হয়ে যায়। আমার সোনুরও কিন্তু ঘুম ঠিক মতো হয়নি বলেই শরীরটা খারাপ ছিল। তো এখন আস্তে আস্তে আর কি শরীরটা ঠিক হচ্ছে, সুস্থ হচ্ছে, ঠিক মতো ঘুমোচ্ছে, দুপুরবেলাতে ঘুমোচ্ছে। তো আমাকেও অন্তত একদিন দুপুরবেলা ঘুমোতেই হবে, তাহলে আমার চোখগুলো ঠিক হবে। চোখগুলো দেখো মনে হচ্ছে বেরিয়ে যাবে মানে কয়েকদিনের মধ্যে, এরকম মনে হচ্ছে। তো চলো আজকের ব্লগ না আর বড় করবো না, এইটুকুনি রাখবো। আজকে আমার মনটা বেশি ভালো নেই, কেন বলো তো? কালকে বললাম ওই পটলকে আসার জন্য আমাদের বাড়িতে, আমারও মন খারাপ। আজকে দুপুরবেলা যেন আমাদের এখানে খাওয়া দাওয়া করে। ফোন করলাম, ফোন ধরলই না, আসলো না। সত্যি কী বলবো, এত কিছু রান্না বান্না করলাম, ছেলেটা আসলোই না। সোনু তো বারবার বলছিল পটল মামা আসলো না, পটল মামা আসলো না। আর পটল, তুই তো ভিডিওটা দেখে থাকিস, তুই যখন আসবি না তোকে পিটাবো ধরে, দাঁড়া না। সোনুও পিটাবে না, তুমিও পিটাবে না? ভিডিও করবা? সোনু পিটাবে আর আমি ভিডিও করবো, ওটা বলছে সোনু। তো খুব খারাপ লাগলো এর জন্য। এত আশা করেছিলাম, রান্না বান্না করলাম, আসলো না। এর জন্য এই যে ভাতও বেশি আছে, রুটি বানানো হবে না আজকে। তো সোনুকে বললাম তুমি হোমওয়ার্ক করো, আমি ফটাফট করে ভিডিও এডিট করবো, আর তারপর সোনু যখন ঘুমাবে তখন শুধু ভয়েসটা দেবো, তারপর একটু তাড়াতাড়ি ঘুমাবো। তো চলো আজকের ব্লগ এ পর্যন্ত রাখছি, দেখা হবে নতুন একটা ব্লগে। তো চলো আজকের মতো এই ব্লগটা এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই, গুড নাইট।